পিঠে ডিগ্রির বোঝা নিয়েও চাকরি আজ দুষ্প্রাপ্য। দুর্নীতির করাল গ্রাসে বহু মানুষের রুজিরুটি আজ বিপদের মুখে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের সেই আদেশ বহাল রেখেছে যেখানে 2016 সালে নগদ অর্থের বিনিময়ে স্কুলের চাকরি কেলেঙ্কারি ঘটনায় পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন 25,753 জন শিক্ষক ও অশিক্ষক কর্মীর নিয়োগ বাতিল করেছিল। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের একটি বেঞ্চ হাইকোর্টের সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে অস্বীকার জানায়, কারণ তারা উল্লেখ করে যে এই নিয়োগে কারচুপি এবং জালিয়াতি প্রমাণিত। সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুযায়ী গোটা প্রক্রিয়া অসহ্য। 3 মাসের মধ্যে নতুন করে নিয়োগ করতে হবে। দুর্নীতিগ্রস্ত প্রার্থীদের বেতন 12% সুদ সহ ফেরত দিতে হবে। যেসব প্রার্থীদের দুর্নীতিগ্রস্ত বলে চিহ্নিত করা হয়নি তাদের অর্থ ফেরত দিতে হবে না। নতুন নিয়োগেও অংশ নিতে পারবে না অযোগ্যরা। যোগ্যদের চাকরি গেলেও তাদের বয়স সীমা বাড়িয়ে ফের চাকরির পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে। যারা অন্য দপ্তরে আগে চাকরি করতেন, পুরনো চাকরি ফেরত পেতে 3 মাসের মধ্যে আবেদন করতে হবে। আদালতের নির্দেশ অনুযায়ী ক্যান্সার আক্রান্ত সোমা দাস নামে কেবল একজন প্রতিবন্ধী প্রার্থীকে মানবিক কারণে চাকরিতে বহাল রাখা হবে। তবে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত অন্য কোনো প্রতিবন্ধী প্রার্থীরা বেতন সহ চাকরিতে থাকতে পারে। তবে আজ সত্যিই খারাপ লাগছে, সমাজের কিছু জালিয়াত মানুষের জন্য বহু নির্দোষ মানুষের জীবন ও পরিবার আজ সংকটাপন্ন। এই কলঙ্কিত নিয়োগ প্রক্রিয়ার জন্য আজ বাংলার যুব সমাজের সিস্টেমের উপর থেকে বিশ্বাস হারিয়ে যাচ্ছে। একটা গোটা জেনারেশন শুধুমাত্র এই একটি নিয়োগ প্রক্রিয়ার জন্য হারিয়ে গেল। এর জন্য দায়ী কে? কমেন্টে অবশ্যই জানান।